যেগুন বেহায়া এদিনকে তারা বেটিন্তরে সড়ক নিয়ে দেখবার লাগি বেঠাইন বেটিন্তরে সমান হয় আর যে গিয়ে কিছু সরম করে রে আল্লাহ বেটিনি গুনিয়ে সড়ক দেখতাম কিলা ওই গিয়ে চেষ্টা করে ঈদগাহ আনিয়া দেখিলেই তো মসজিদ আনিয়া দেখতো ই লুচ্চার খারবার অহনাইন শুরু করছে দৈয় ফাকির লুচ্চামি বুধবার আনি যেগু একেবারে খাল চালি দিছে গিয়ে এখন সড়ক দেখমু আর যেগুলো কিছু থোড়া খাল রাখে রিজিয়ে হিনো দেখলে সরম হইবতে মসজিদ আনিয়া দেখিলাই ঈদগাহ তাদিন সকলটা যদি সমান হয় যে বেটায় যে মৌলবীয়ে সমান হইয়া এক দূরে সড়ক বার ঘটায় বেটিন করে আর এক দূরে মসজিদ আনিয়া হারায় যে তুমি গেলা এক মাস তোমার বেটিয়ে হায়জর কারণে 7 দিন নামাজ পড়িছে না ভাদর মাসও তোমার হায়জর কারণে তুমিও 7 দিন নামাজ পড়িও না বেটিরে মসজিদে দিও তুমি গরো নামাজ ছাড়িও এক হরুতা তোমার বেটিয়ে ভেটে লইছে আরেক হরুতা তুমি ভেটে লইও এক বছর তোমার বেটিয়ে বাচ্চা দিছে আরেক বছর তুমি সমানভাবে পাগড়ি ও জুব্বা পরিহিত মুহতারাম হুজুরের মুখে উক্ত 3টি উদ্ধৃতি শুনে ও তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে সাধারণ জনগণ চোখ বুজে বিশ্বাস করে নেবেন যে কথাগুলো সত্যি সত্যি আল্লাহ তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু আমি নিশ্চয়তা দিয়ে বলছি উক্ত 3টি উদ্ধৃতির কোনো একটি উদ্ধৃতিও পবিত্র কোরআনের কোনো আয়াতে কিংবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত কোনো হাদিসে পাওয়া যাবে না। এগুলো সম্পূর্ণ নিজস্ব উক্তি। তবু আমি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি যে সম্মানিত হুজুর যদি উক্ত 3টি উদ্ধৃতি পবিত্র কোরআন থেকে কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিস থেকে হুবহু বেশি কম না করে তত্ত্ব সূত্র সহ আরবি উদ্ধৃতি দেখাতে পারেন তবে প্রতিটি উদ্ধৃতির জন্য তাকে 5000 টাকা করে হাদিয়া স্বরূপ প্রদান করা হবে। 3টি উদ্ধৃতি দেখাতে পারলে 3 পাঁচা 15,000 টাকা। মুহতারাম হুজুরের জেনে রাখা উচিত যারা মহিলাদের মসজিদে ঈদগাহে এমনকি জানাজার বেলায়ও জামাতের সালাতে অংশগ্রহণের ক্ষেত্রে অধিকার আদায়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা মহিলাদের মুখমণ্ডল দর্শন করবার জন্য নয়। মুখমণ্ডল তো পথে ঘাটে হাটে মাঠে যেটা সেটা দেখা যায়, বরং ইসলামের যে আদর্শ তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতগুলো মিটে গেছে বা মিটিয়ে দেওয়া হয়েছে মহান আল্লাহর সন্তুষ্টি বিধানের লক্ষ্য নিয়ে তা পুনঃ প্রতিষ্ঠিত করতেই তারা কাজ করে যাচ্ছেন। আপনি এদেরকে লুচ্ছা বলে যে গালি দিয়েছেন আর বিদ্রুপাত্মক যে অশালীন মন্তব্যগুলো করেছেন তা প্রকারান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই বর্তায়। কারণ মসজিদে জামাতের সালাতে ঈদগাহে ঈদের সালাতে ও খুতবাতে মহিলাদের অংশগ্রহণে অধিকার প্রদানের মূল কারিগর হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকদিকে আমি সম্মানিত হুজুরের দৃষ্টি আকর্ষণ করতে চাই ইসলাম হলো শালীনতার ধর্ম। প্রতিটি ক্ষেত্রে ইসলাম শালীনতাকে পছন্দ করে। বক্তব্য প্রদানের ক্ষেত্রেও শালীনতা বজায় রাখা একান্ত বাঞ্ছনীয়। যারা ইসলামের প্রতিনিধিত্ব করেন স্থানে স্থানে গিয়ে ওয়াজ নসিহত করেন তাদের আচার আচরণকে সাধারণ মানুষ ইসলামের আদর্শ মনে করে থাকে। তাই দিক দিয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. আমার প্রিয় ও সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ তারিখ হলো 19 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার। স্থান হলো ভারতের অসম রাজ্যের করিমগঞ্জ জেলা অন্তর্গত ডিমপুর নামক গ্রামে অবস্থিত নিজ বাসভবন। ঘোষণা মতো এই প্রোগ্রামটি গত রবিবার করার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা করতে পারেনি, সেজন্য আমি দুঃখিত। আমার ধারাবাহিক আলোচনার আজকের বিষয়বস্তু ছিল দিন সম্পর্কিত কিছু আরবি শব্দ ও বাক্য উচ্চারণে প্রচলিত ভুল ত্রুটি। কিন্তু কিছুদিন আগে আমার হোয়াটসঅ্যাপে পাঠানো একটি ভিডিওতে দেখলাম জনৈক হুজুর স্থানীয় সিলেটি ভাষাতে
মহিলাদের মসজিদে জামাতের সালাতে ও ঈদের সালাতে অংশগ্রহণের ইসলাম প্রদত্ত অধিকারের বিরোধিতা করতে গিয়ে যে অশালীন বক্তব্য প্রদান করেছেন তা খুবই লজ্জাকর ও সভ্য সমাজ বিরোধী। জনগণ হুজুরের বক্তব্য শুনে যাতে ভুল বুঝে না বসেন এবং ইসলাম সম্পর্কে হীন ধারণা অর্থাৎ ইসলামকে একটি অশালীন ধর্ম হিসাবে ধারণা না করেন, সেজন্য আমি আমার আজকের আলোচনার বিষয়বস্তু স্থগিত রেখে যে বিষয় নিয়ে আলোচনা করব বলে মনস্থ করেছি তার শিরোনাম হলো মসজিদে জামাতের সালাতে ও ঈদের সালাতে মহিলাদের অংশগ্রহণের ইসলাম প্রদত্ত অধিকারের বিরোধিতায় জনৈক হুজুরের অশালীন বক্তব্য ও এর প্রত্যুত্তর। বুঝার সুবিধার জন্য আমি আমার বক্তব্যকে 4টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে থাকবে মহিলাদের মসজিদে জামাতের সালাতে অংশগ্রহণ সম্পর্কিত কয়েকটি হাদিস ও পর্যালোচনা। দ্বিতীয় ভাগে থাকবে ঈদের সমাবেশে ও সালাতে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কিত কয়েকটি হাদিস ও পর্যালোচনা। সালাত অর্থ হলো নামাজ। তৃতীয় ভাগে থাকবে সম্মানিত হুজুরের স্থানীয় সিলেটি ভাষাতে দেয়া বক্তব্যের প্রয়োজনীয় অংশের ভিডিও প্রদর্শন এবং শেষ চতুর্থ ভাগে থাকবে বক্তব্যের বঙ্গানুবাদ ও পর্যালোচনা। প্রথমেই বলে রাখি, আমি কোনো আরবি ভাষাবিদ নই। মহান আল্লাহ আমাকে যেটুকু আরবি ভাষাগত জ্ঞান দিয়েছেন তার সাহায্য নিয়ে যতদূর সম্ভব হাদিস ও কোরআনের আয়াতগুলোর উচ্চারণ ও বাংলাতে অনুবাদ শুদ্ধভাবে করার চেষ্টা করে থাকি। এতেও যদি জের, জবর, পেশ, জজম ও তাসদিদের উচ্চারণে গ্রামারজনিত আমার কোনো ভুল হয়ে থাকে অথবা অনুবাদে মূল ভাবের বিপরীত কিছু বলে থাকি, তবে সমালোচনা না করে দর্শকবৃন্দ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। আমার উচ্চারণে অনুবাদে যদি কোনো ধরনের ভুল কারো দৃষ্টিগোচর হয় তবে কমেন্টের মাধ্যমে তা জানিয়ে দিতে অনুরোধ রইল, যাতে নিজের ভুল সংশোধন করে নিতে পারি এবং আমি এর জন্য তার নিকট আগেভাগেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে রাখছি। আমি আয়াত ও হাদিসের অনুবাদের সময় প্রথমে টুকরো টুকরো করে অনুবাদ করি, এরপর একসাথে মূল অনুবাদ পাঠ করি। এই পূর্ণ অনুবাদ পাঠে আয়াত বা হাদিসে যদি উজ্জ্ব কিছু থেকে থাকে তবে তা সংযোজিত করে থাকি, যাতে আয়াত বা হাদিসের মর্ম ভালোভাবে বোঝা যেতে পারে। তাহলে দেরি না করে প্রথমেই মসজিদে জামাতের সালাতে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কিত কয়েকটি হাদিস উল্লেখ করছে। 1 নম্বর, সুনানে আবু দাউদ নামক হাদিস গ্রন্থে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ। লা তামনাউ, তোমরা নিষেধ করো না, ইমা আল্লাহি, আল্লাহর দাসীদেরকে, মাসাজিদাল্লাহ, মসজিদে যেতে। 2 নম্বর, সহিহ বুখারী ও সহিহ মুসলিম নামক হাদিস গ্রন্থে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ইসতাযানাত ইমরাআতু আহাদিকুম ফালা ইয়ামনাহা। ইযা ইসতাযানাত, যখন অনুমতি চাইবে, ইমরাআতু আহাদিকুম, তোমাদের কারো স্ত্রী, ফালা ইয়ামনাহা, তখন সে যেন তাকে নিষেধ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো স্ত্রী মসজিদে যেতে অনুমতি চাইবে তখন তাকে যেন সে অর্থাৎ তার স্বামী নিষেধ না করে। 3 নম্বর, সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ইসতাযানাকুম বিল-লাইলি ইলাল মসজিদি ফাযানু লাহুন্না। ইযা ইসতাযানাকুম, যখন মহিলাগণ তোমাদের নিকট অনুমতি চাইবে, বিল-লাইলি, রাতের বেলায়, ইলাল মসজিদি, মসজিদে যেতে, ফাযানু লাহুন্না, তোমরা তাদেরকে অনুমতি দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাগণ যখন তোমাদের নিকট রাতের বেলায় মসজিদে যেতে অনুমতি চাইবে তাদেরকে অনুমতি দাও। 4 নম্বর, সুনানে আবু দাউদ ও মুসনাদ আহমদ হাদিস গ্রন্থে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ ওয়ালাকিন লা ইয়াখরুজুন্না ওয়া হুন্না তাফিলাত। লা তামনাউ, তোমরা নিষেধ করো না, ইমা আল্লাহি, আল্লাহর দাসীদেরকে, মাসাজিদাল্লাহি, মসজিদে যেতে, ওয়ালাকিন লা ইয়াখরুজুন্না, তবে অবশ্যই তারা বের হবে, ওয়া হুন্না তাফিলাত, সুগন্ধি না লাগানো অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর দাসীদেরকে আল্লাহর মসজিদে আসতে নিষেধ করো না, কিন্তু তারা যেন অবশ্যই সুগন্ধি না লাগানো অবস্থায় বের হয়ে আসে। আমি এই যে 4টি হাদিস উত্থাপন করলাম, তা শুনে যে কেউ বলতে পারে এই হাদিসগুলোতে তো শুধু মহিলাদের মসজিদে যাবার অধিকারের কথা বলা হয়েছে, মহিলাদের জামাতের সালাতে অংশগ্রহণের তো কোনো কথা নেই। একেবারে সঠিক কথা। তাহলে আবার শুনুন মসজিদে জামাতের সালাতে পুরুষদের সাথে মহিলাদের অংশগ্রহণ সংক্রান্ত কয়েকটি হাদিস। 1 নম্বর, সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকাহ বলেন, কুন্না নিসাআল মুমিনাতি ইয়াশহাদনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল ফজর মুতালাফফিফাতিন বিমুরুতিহিন্না ثم ينقلبن إلى بيوتهن حين يقضين الصلاة لا يعرفن من الغلس كنا نساء المؤمنات يشهدن মুমিনাত মহিলাগণ উপস্থিত হতেন মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সালাতাল ফজরে, ফজরের সালাতে, মুতালাফফিফাতিন বিমুরুতিহিন্না, তারা তাদের নিজেদের চাদর দিয়ে আবৃত অবস্থায়, সুম্মা ইয়ানকালিবনা, এরপর ফিরে যেতেন, ইলা বুয়ুতিহিন্না, তাদের ঘরের দিকে, হিনা ইয়াকদিনাস সালাতা, যখন সালাত আদায় করে নিতেন, লা ইউরাফনা, তাদেরকে পরিচয় করা যেত না, মিনাল গালাস, সেই প্রভাতী অন্ধকারের জন্য। গালাস বলা হয় প্রভাতী, কিছু ফর্সা কিছু অন্ধকার, সেই গালাসের জন্য তাদেরকে পরিচয় করা যেত না। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, মুমিনাত মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জামাতে ফজরের সালাতে উপস্থিত হতেন, তারা নিজেদেরকে তাদের চাদর দিয়ে আবৃত করে রাখতেন, অতঃপর যখন তারা সালাত আদায় করে নিতেন তখন নিজেদের ঘরের দিকে এমন অবস্থায় ফিরে যেতেন যে প্রভাতী অন্ধকারের জন্য তাদেরকে পরিচয় করা যেত না। ফজরের ফরজ সালাত যে অন্ধকার থাকতে আরম্ভ করা ও কিছু ফর্সা কিছু অন্ধকারে শেষ করা সুন্নত, এই হাদিসটি তার প্রমাণ। এটি সহিহাইন অর্থাৎ সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। কিন্তু কোথাও কোথাও দেখা যায় সূর্যোদয়ের মাত্র 20-25 মিনিট আগে যখন পূর্ণমাত্রায় ফর্সা হয়ে যায় তখন ইমাম সাহেব ফজরের সালাত শুরু করেন। এটা সরাসরি সুন্নাতের খিলাফ। 2 নম্বর, সহিহ বুখারীতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী লা আদখুলু ফিস সালাতি ওয়া আনা উরিদু ইতালাতাহা ওয়া আসমাউ বুকাআস সাবিয়্যি فأتجوز في صلاتي مما أعلم من شدة وجد أمه من بكائه ইন্নী লাআদখুলু ফিস সালাতি, নিশ্চয় আমি সালাতে দাখিল অর্থাৎ সালাত শুরু করি, ওয়া আনা উরিদু ইতালাতাহা, এবং আমি চাই তা দীর্ঘ করতে, ওয়া আসমাউ বুকাআস সাবিয়্যি, এবং আমি শুনতে পাই ছোট শিশুর ক্রন্দন, ফাআতাজাওয়াজু ফি সালাতি, তাই আমি আমার সালাত সংক্ষিপ্ত করে নেই, মিম্মা আ'লামু, এজন্য যে আমি জানি, মিন শিদ্দাতি ওয়াজদি উম্মিহি, তার মার অর্থাৎ সেই ছোট শিশুর মার যে কষ্ট পাচ্ছে, কষ্ট পাওয়াটা, মিন বুকাইহি, তার ক্রন্দনের জন্য, ওই ছোট শিশুর ক্রন্দনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নিশ্চয়ই সালাত দীর্ঘ করার ইরাদা নিয়ে শুরু করি, অতঃপর আমি ছোট শিশুর ক্রন্দন শুনতে পাই, তাই আমি আমার সালাত সংক্ষিপ্ত করে নেই, এ কারণে যে আমি জানি শিশুর ক্রন্দনের জন্য শিশুর মা কষ্ট পাচ্ছে। 3 নম্বর, সহিহ মুসলিম ও সুনান আবু দাউদে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা
وخير صفوف النساء آخرها وشرها أولها خير صفوف الرجال পুরুষদের সবগুলোর মধ্যে উত্তম হলো আউয়ালুহা প্রথম সফ, ওইগুলোর প্রথমটি অর্থাৎ প্রথম সফ, ওয়া শাররুহা আখিরুহা এবং ওইগুলোর মধ্যে অধমটি হলো অর্থাৎ সবগুলোর অধমটি হলো আখিরুহা সেগুলোর শেষেরটি অর্থাৎ শেষের সফ। ও খায়রু সুফুফিন নিসাই এবং মহিলাদের সবগুলোর অর্থাৎ কাতারগুলো সব মানে কাতার সবগুলোর উত্তম হলো আখিরুহা সেই সবগুলোর শেষের সফ। ও শাররুহা আউয়ালুহা এবং অদম হলো ওগুলোর অর্থাৎ সবগুলোর প্রথমটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষদের সবগুলোর অর্থাৎ জামাতের সালাতের কাতারগুলোর মধ্যে উত্তম হলো প্রথম সফ এবং অধম হলো শেষের সফ, আর মহিলাদের সবগুলোর মধ্যে উত্তম হলো শেষের সফ এবং অধম হলো প্রথম সফ। উল্লেখ্য যে এখানে সবচেয়ে বেশি সওয়াবযুক্ত বোঝাতে উত্তম শব্দ এবং সবচেয়ে বেশি কম সওয়াবযুক্ত বোঝাতে অধম শব্দ ব্যবহার করা হয়েছে। 4 নম্বর, সহিহ বুখারী ও সহিহ মুসলিম উল্লেখ আছে সালাত আদায়কালে ইমামের ভুল হলে তাকে সতর্ক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তাসবিহু লির-রিজালি ওয়াত-তাসফীকু লিন-নিসা। আত-তাসবিহু সুবহানাল্লাহ বলা, লির-রিজালি পুরুষদের জন্য, ওয়াত-তাসফীকু লিন-নিসা এবং মহিলাদের জন্য হাততালি দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষদের জন্য ইমামের ভুল হলে তাকে সতর্ক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষদের জন্য সুবহানাল্লাহ বলা এবং মহিলাদের জন্য হাততালি দেওয়া। উল্লেখ্য যে বিশেষজ্ঞদের মতে এখানে হাততালি বলতে দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপর ডান হাত উপর্যুপরি মেরে মেরে কয়েকবার শব্দ করা এবং বসা অবস্থায় ডানের উপর উপর্যুপরি হাত মেরে মেরে কয়েকবার শব্দ করা বোঝায়। 5 নম্বর, সহিহ বুখারীতে আছে উম্মুল মুমিনিন হযরত উম্মু সালামা জামাতে পুরুষ মহিলা সম্মিলিত সালাতের ব্যাপারে বলেন ইন্নান নিসা ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুননা ইযা সাল্লামনা মিনাল মাকতুবাতি কুমনা ওয়া সাবাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান সাল্লা মিনার রিজাল মা শাআল্লাহ ফাইযা কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قام الرجال إن النساء في عهد رسول الله صلى الله عليه وسلم নিশ্চয় মহিলাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে কুন্না ইযা সাল্লামনা মিনাল মাকতুবাতে ফরজ সালাতে যখন সালাম ফেরাতেন কুমনা দাঁড়িয়ে যেতেন ওয়া সাবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাবিত থাকতেন বসে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমান সাল্লা মিনার রিজাল এবং পুরুষদের মধ্যে যারা সালাত আদায় করেছিলেন তারাও মা শাআল্লাহ যতক্ষণ আল্লাহ চাইতেন। ফাইযা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন কামার রিজাল পুরুষগণ দাঁড়িয়ে যেতেন। উম্মুল মুমিনিন হযরত উম্মু সালামা জামাতে পুরুষ মহিলা সম্মিলিত সালাতের ব্যাপারে বলেন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মহিলারা যখন ফরজ সালাতে সালাম ফেরানো শেষ করতেন তখন দাঁড়িয়ে যেতেন বাড়িতে চলে যাবার জন্য। ওই বাড়িতে চলে যাবার জন্য কথাটি উজ্জ্ব রয়েছে, আমি এখানে সংযুক্ত করেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যে পুরুষগণ সালাত আদায় করেছিলেন তারা বসে থাকতেন যতক্ষণ আল্লাহ চাইতেন। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতেন তখন ওই পুরুষরাও দাঁড়িয়ে যেতেন। 7 নম্বর, সহিহ মুসলিমে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউন নিসা হুদুরাহন্না মিনাল মাসজিদ ইযা ইসতাযানাকুম। লা তামনাউন নিসা তোমরা মহিলাদেরকে নিষেধ করো না হুদুরাহন্না মিনাল মাসাজিদ মসজিদ সমূহের কল্যাণগুলোতে তাদের অংশ প্রাপ্তিতে ইযা ইসতাযানাকুম যখন তারা তোমাদের নিকট অনুমতি চাইবে অর্থাৎ মসজিদে যাওয়ার অনুমতি চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মহিলাদেরকে মসজিদ সমূহের কল্যাণগুলোতে তাদের অংশ সমূহ পেতে নিষেধ করো না যখন তারা তোমাদের নিকট অনুমতি চাইবে অর্থাৎ
মসজিদে যাওয়ার অনুমতি চাইবে। 8 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা লা ইয়াউম্মান্না ইমরাআতুর রাজুলান ওয়ালা আ'রাবি, আলা সাবধান, লা ইয়াউম্মান্না ইমরাআতুর রাজুলা, কোন মহিলা যেন কোন পুরুষদের ইমামতি না করে কখনো। ওয়ালা আ'রাবি, এবং কোন আ'রাবিও না। আরবি অর্থাৎ গ্রাম্য জাহিল মূর্খ ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, কখনো কোন মহিলা যেন পুরুষের ইমামতি না করে, এবং কোন আরবি অর্থাৎ গ্রাম্য কোন মূর্খ ব্যক্তিও না। 9 নম্বর একটি রিওয়ায়াতে আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা মহিলাদের জামাতের ইমামতি করেছেন, সফের অর্থাৎ প্রথম সফের মধ্যখানে দাঁড়িয়ে। উল্লেখ্য যে শুধু মহিলাদের জামাতের সালাতের জন্য কোনো আযান ইকামত নেই। আমি এই ইবারতটি আশরাফুল হিদায়াহ নামক গ্রন্থ থেকে সংগ্রহ করেছি। ওখানে এর আরবি ইবারত লেখা নেই, সেজন্য আমি আরবি ইবারতটি আপনাদের সম্মুখে আমি পেশ করতে পারলাম না। 10 নম্বর, বুলুগুল মারাম এবং সুনানে আবু দাউদে বর্ণিত আছে, সাহাবিয়া ওই সাহাবীর স্ত্রীলিঙ্গ, যাতে আমরা মহিলা সাহাবী বলে থাকি। সাহাবিয়া হযরত উম্মু ওয়ারাকা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহা আনতা উম্মা আহলা দারিহা, নিশ্চয় আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহা, তাকে হুকুম করেছিলেন, আনতা উম্মা, যেন তিনি ইমামতি করেন, আহলা দারিহা, তার মহল্লার মহিলাদের। সাহাবিয়া হযরত উম্মু ওয়ারাকা বলেন, একথা নিশ্চিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অর্থাৎ উম্মু ওয়ারাকাকে হুকুম করেছিলেন তিনি যেন তার মহল্লার মহিলাদের ইমামতি করেন। এবার পর্যালোচনা। আমি যে সর্বমোট 13টি হাদিস ও একটি রিওয়ায়াত উপস্থাপিত করলাম, এর মধ্যে প্রথম 4টি হলো মহিলাদের মসজিদে প্রবেশাধিকার সংক্রান্ত। এগুলোতে পুরুষ অভিভাবকগণকে মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি প্রদানের নির্দেশ দান করা হয়েছে, এবং এই সাথে মসজিদে যেতে তাদেরকে নিষেধ না করারও নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি রাত্রিবেলা হলেও। পরবর্তী প্রথম 7টি হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে যে মহিলাগণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে মসজিদে জামাতের সালাতে পুরুষদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আর এ কারণে আজ অবধি কোরআন হাদিস বহির্ভূত সংকীর্ণ মানসিকতা সম্পন্ন তথা ইসলাম প্রদত্ত মহিলাদের অধিকার হরণকারীদের দ্বারা প্রভাবিত মসজিদগুলো ছাড়া মক্কার মসজিদুল হারামে, মদিনার মসজিদুন নববীতে ও পৃথিবীর বিভিন্ন দেশের মসজিদগুলোতে মহিলাগণ পুরুষদের সাথে যথারীতি মসজিদে জামাতে সালাত আদায় করে যাচ্ছেন। তবে এক কথা মনে রাখতে হবে যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায়ের কোনো নির্দেশ দান করেননি যে তোমরা মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করো, যেভাবে পুরুষদের ক্ষেত্রে নির্দেশ দান করা হয়েছে, সেজন্য মহিলাদের মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করা ওয়াজিব অর্থাৎ বাধ্যতামূলক নয়, বরং ঐচ্ছিক। ওয়াজিব না হবার পেছনে পর্দাজনিত কোনো কারণ নয়, বরং যে কারণগুলো রয়েছে তা হলো রান্না বান্না করা, কাপড় চোপড় ধৌত করা, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘরে আসবাবপত্র পরিপাটি করে রাখা ইত্যাদি সাংসারিক বিভিন্ন কাজকর্ম, সন্তান সন্ততি লালন পালন ও তাদের সেবা যত্ন করা, ঘরের অন্যান্য সদস্যদের সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখা, রোগগ্রস্ত হলে সেবা যত্ন করা, স্বামীর বাড়িঘর ও বিষয় সম্পত্তি স্বামীর অবর্তমানে রক্ষণাবেক্ষণ করা, আত্মীয় স্বজন ও আগত মেহমানদের মেহমানদারি করা ইত্যাদি। এসব দায়িত্ব থাকার কারণেই মহিলাগণ মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় না করলে কোনো গুনাহ হবে না। শেষে 9টি হাদিসে 7 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে পুরুষদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, তোমরা মহিলাদেরকে মসজিদ সমূহের কল্যাণগুলোতে তাদের অংশসমূহ পেতে নিষেধ করো না। যখন তারা তোমাদের নিকট অনুমতি চাইবে অর্থাৎ মসজিদে যাবার অনুমতি চাইবে, এখানে কল্যাণ প্রাপ্তি বলে জামাতের সালাতে শরীক হয়ে 27 গুণ বেশি সওয়াব লাভ করা, বোধগম্য ভাষায় দেয়া জুমার খুতবা শুনে ও মসজিদে অনুষ্ঠিত বিভিন্ন দিনী প্রোগ্রামে শরীক হয়ে ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা,
মসজিদ কেন্দ্রিক ইসলাম প্রচার প্রসারের কাজে সাহায্য সহযোগিতা করে সবের অধিকারী হওয়া ইত্যাদি বোঝায়। তাই যে সকল মহিলা স্বতঃস্ফূর্তভাবে তাদের উপর আরোপিত উক্ত দায় দায়িত্বের অতিরিক্ত হিসেবে মসজিদে গিয়ে তাদের মসজিদের কল্যাণ সমূহের অংশ প্রাপ্তিতে ভাগ নিতে চান, তারা স্বেচ্ছাচারী হয়ে নয়, বরং তারা তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে মসজিদে যেতে হবে। আর যেহেতু অনুমতি দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশ রয়েছে, তাই ব্যক্তিগতভাবে অপছন্দ হলেও শরঈ কোনো উজর না থাকলে অভিভাবকগণ অনুমতি প্রদান করতে বাধ্য। শেষের দুটি হাদিস ও একটি রিওয়ায়াত হলো মহিলাদের ইমামতি সংক্রান্ত, যা দ্বারা প্রমাণিত হয় যে পুরুষ থাকা অবস্থায় কোনো মহিলা ইমামতি করতে পারবেন না, এমনকি একজন মাত্র পুরুষ থাকলেও। মহিলাগণ মহিলাদের জামাতের ইমামতি করতে পারবেন, শর্ত হলো মহিলা ইমামকে প্রথম সফের মধ্যখানে অবস্থান করতে হবে, পুরুষ ইমামের মতো সফের সামনে অবস্থান করতে পারবেন না। এখন মসজিদে মহিলাদের সালাতে অংশগ্রহণ উপলক্ষে মসজিদ কর্তৃপক্ষের যে কিছু দায় দায়িত্ব রয়েছে, অংশগ্রহণকারিণী মহিলাদের প্রতি হাদিসের আলোকে যে কিছু বিধিনিষেধ রয়েছে তা উল্লেখ করছি। প্রথমে মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব সম্পর্কে বলছি। মসজিদ কর্তৃপক্ষকে 1 নম্বর, মহিলাদের মসজিদের ভেতরে প্রবেশ ও মসজিদ থেকে বের হবার জন্য সুবিধে মতো মসজিদের 1 বা একাধিক দরওয়াজা নির্দিষ্ট করে দিতে হবে, এবং এই 1 বা একাধিক দরওয়াজা দিয়ে পুরুষদের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীতে মহিলাদের জন্য একটি বাব অর্থাৎ দরওয়াজা নির্দিষ্ট করে দিয়েছিলেন। 2 নম্বর, মহিলাদের জন্য সুবিধাজনক স্থানে আলাদা টয়লেট ও অজুর ব্যবস্থা করে দিতে হবে। 3 নম্বর, যদি একাধিক তলা বিশিষ্ট মসজিদ হয় তবে সুবিধা মতো কোনো এক তলাতে মহিলাদের জন্য সালাত আদায়ের ব্যবস্থা করে দিলে ভালো হয়। যদি উপরে কোনো তলাতে ব্যবস্থা করা হয় তবে উপরে উঠার জন্য আলাদা সিঁড়ি বা এক্সিলেটরের বন্দোবস্ত করে দিতে হবে। আর যদি একতলার মসজিদ হয় তবে মসজিদের ভেতরে পেছন দিকে মহিলাদের জন্য কাতারের ব্যবস্থা করে দিতে হবে, যাতে মহিলাগণ তাদের জন্য নির্দিষ্ট দরওয়াজা দিয়ে কাতারে আসতে পারেন। মহিলাদের কাতারের সামনে নাবালিগ অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক ছেলেদের কাতার থাকবে এবং এর সামনে পুরুষদের কাতার থাকবে। পুরুষদের কাতারের সামনে ইমাম সাহেব অবস্থান করবেন। যদি নাবালিগা মেয়েরা থাকে তবে তারা মহিলাদের কাতারের পেছনের কাতার অবস্থান করবে। 4 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মসজিদের ভেতরে পুরুষ ও মহিলাদের মধ্যখানে পর্দা টাঙ্গানোর কোনো ব্যবস্থা ছিল না, এবং পর্দা টাঙ্গানোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেও যাননি। তাই যদি কোনো মসজিদে পর্দা টাঙ্গানো না থাকে তবে এতে দোষের কিছু নেই। তবুও যদি মসজিদ কর্তৃপক্ষ পুরুষ ও মহিলাদের মধ্যখানে পর্দার ব্যবস্থা করে রাখেন তবে ইকামত আরম্ভ হবার সময় অবশ্যই পর্দা সরিয়ে নিতে হবে, এবং ইমামের সালাম ফেরানো শেষে পুনরায় পর্দা টেনে দেয়া যেতে পারে। অটোমেটিকভাবে পর্দা টানা ও খোলার জন্য বৈদ্যুতিক সুইচ সিস্টেম করে দিলে ভালো হয়, অথবা দড়ি টেনে পর্দা টানা ও খোলার ব্যবস্থা করে দিতে হবে। যাতায়াতের জন্য আলাদা গেট ও পথের ব্যবস্থা করে দিতে হবে। সম্ভব না হলে পুরুষ মহিলা উভয়ের জন্য 1 গেট ও 1 পথই যথেষ্ট, তবে সতর্কতার সাথে যাতায়াত করতে হবে যাতে পুরুষ মহিলা পরস্পরের থেকে আলাদা থাকেন। বেগানা পুরুষ মহিলা যাতে একে অন্যের সাথে অবাধ মেলামেশা করতে না পারে সেদিকে মসজিদ কর্তৃপক্ষ ও ইমাম সাহেবকে কড়া দৃষ্টি রাখতে হবে। এবার যে মহিলাগণ মসজিদে আসবেন তাদের জন্য শরঈ যে বিধি নিষেধগুলো রয়েছে তা উল্লেখ করছি। 1 নম্বর, অতিরিক্ত সাজসজ্জা না করে এবং কোনো ধরনের সুগন্ধি বা সুগন্ধিযুক্ত দ্রব্য ব্যবহার না করে পর্দা পুশিদার সাথে মোটা কাপড়ের স্কার্ফ বা ওড়না বা চাদর দিয়ে মাথা, চুল, গলা ও শরীর ভালো করে ঢেকে জাঁকজমকহীন ও কারুকার্যবিহীন ঢিলেঢালা মহিলাজনিত পোশাক পরিধান করে মসজিদে আসতে হবে। বুরখা পরিধান করে আসা বাধ্যতামূলক নয়, তবে জাঁকজমকহীন ও কারুকার্যবিহীন ঢিলেঢালা বুরখা পরিধান করে আসলে পর্দা পুশিদা একটু ভালোভাবে বজায় থাকে। 2 নম্বর, মহিলাদের জন্য মুখমণ্ডল এবং হাতের পাতা, পায়ের পাতা খোলা থাকা জায়েজ আছে। কেউ চাইলে তাও আংশিক বা সম্পূর্ণ ঢেকে রাখতে পারে, কিন্তু ঢাকার জন্য বাধ্য করা যাবে না, এটা সম্পূর্ণ তাদের ইচ্ছাধীন। সালাত আদায়কালে মুখমণ্ডল অবশ্যই খোলা থাকতে হবে। পরিহিত কাপড়ের উপর কপাল নাক লাগিয়ে সিজদা করা যাবে না।
3 নম্বর মুহাররম, অর্থাৎ আপন পুত্র, ভাই ও বোনের পুত্র, ভাই, স্বামী, পিতা, মামা, চাচা, দাদা, নানা, শ্বশুর, গৈর সব আপন হতে হবে। গৈর ছাড়া বেগানা পুরুষদের সাথে অবাধ মেলামেশা ও কথাবার্তা করা যাবে না, তবে ইমার্জেন্সি হলে অন্য কথা, এবং তখন তা উজর হিসেবে গণ্য। 4 নম্বর অতি প্রয়োজনীয় দিনই কথাবার্তা ছাড়া মসজিদে কোনো ধরনের শোরগোল, হাসি ঠাট্টা ও গল্প গুজব করা যাবে না, নীরব হয়ে থাকতে হবে। 5 নম্বর পুরুষ মহিলা সম্মিলিত সালাতে একজন পুরুষ থাকলেও কোনো মহিলা ইমামতি করতে পারবেন না, ওই পুরুষের ইমামতিতেই মহিলাগণকে সালাত আদায় করতে হবে। 5 নম্বর হায় নিফাসের অবস্থায়, অর্থাৎ মাসিক পিরিয়ড ও সন্তান জন্মদানজনিত পিরিয়ডে এবং অপবিত্র অবস্থায়, অর্থাৎ গোসল ফরজ থাকা অবস্থায় মসজিদে আসা যাবে না। 6 নম্বর মহিলাদেরকে পেছনের কাতারে অবস্থান করতে হবে, তারা কখনো পুরুষদের সামনে কাতারে অবস্থান করতে পারবেন না। 7 নম্বর জামাতে সালাত আদায়কালে ইমামের ভুল হলে সতর্কীকরণের জন্য মুখে কিছু না বলে দাঁড়ানো অবস্থায় থাকলে বাম হাতের উপর ডান হাত উপর্যুপরি মেরে মেরে কয়েকবার শব্দ করতে হবে, আর বসা অবস্থায় থাকলে হাত দিয়ে রানের উপর উপর্যুপরি মেরে মেরে কয়েকবার শব্দ করতে হবে। 8 নম্বর ইমামের সালাম ফেরানো শেষ হওয়া মাত্রই দাঁড়িয়ে বাড়িতে গিয়ে ফরজ সালাতের পর পাঠ্য মাসনুন দোয়া জিকিরগুলো এবং সুন্নাত সালাত থাকলে তা আদায় করতে হবে, আর বাইরে থাকার জন্য বাড়িতে যাবার সুযোগ না থাকলে তো মসজিদে আদায় করতে বাধ্য। এবার দ্বিতীয় ভাগে আপনাদের সম্মুখে ঈদগাহতে ঈদের সমাবেশে ও সালাতে মহিলাদের অংশগ্রহণ সংক্রান্ত কয়েকটি হাদিস উপস্থাপিত করছি। 1 নম্বর সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত আছে, সাহাবিয়া হযরত উম্মু আতিয়াহ বলেন, উমিরনা আন নুখরিজাল হুয়াবা ইয়াওমাল ঈদাইনি ওয়া যাওয়াতিল খুদুরি ফায়াশহাদনা জামাআতাল মুসলিমিনা ওয়া দাওয়াতাহুম ওয়া তা'তাজিলুল হুয়াবু আন মুসাল্লাহুন্না। ক্বালাত ইমরাআতুন ইয়া রাসূলাল্লাহ ইহদানা লাইসা লাহা জিলবাব, ক্বালা লিতুলবিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা। উমিরনা, আমাদেরকে হুকুম করা হতো, আন নুখরিজাল হুয়াদা, আমরা যেন বের করে আনি হ্যাজ প্রাপ্তা মহিলাগণকে, ইয়াউমাল ঈদাইনে, উভয় ঈদের দিনে, ও দাওয়াতুল খুদুরি, এবং পর্দানসীন মহিলাদেরকে, ওয়ায়াশহাদনা, যেন তারা উপস্থিত থাকে, জামাআতাল মুসলিমিনা, মুসলিমগণের সমাবেশে, ওয়া দাওয়াতাহুম, এবং তাদের দোয়াতে, ওয়া তা'তাজিলুল হুয়াদু, এবং আলাদা অবস্থান করত হায়েজ প্রাপ্তা মহিলাগণ, আন মুসাল্লাহুন্না, তাদের সালাতের স্থান থেকে। ক্বালাত ইমরাআতুন, একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের একজনের জিলবাব নেই, বাইরে যেতে, জিলবাব মানে চাদর, বাইরে যেতে তার বড় চাদর, তখন বোরকার প্রচলন ছিল না, বড় চাদর পরিধান করে বাইরে মহিলারা যেতেন। তো বলছেন, হে আল্লাহর রাসূল, আমাদের একজনের তো চাদর নেই। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিতুলবিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, লিতুলবিসহা, তাকে যেন জড়িয়ে নে, সাহিবাতুহা, তার সাথী, মিন জিলবাবিহা, তার চাদর দিয়ে। 2 নম্বর সহিহ বুখারী ও সহিহ মুসলিম উল্লেখ আছে, ওয়াসুইল ইবনে আব্বাস আশহিদতা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ঈদা, ক্বালা নাআম, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা থুম্মা খাতাবা ওয়া লাম ইয়াযকুর আযানা ওয়া লা ইকামা, থুম্মা আতান নিসাআ ফাওয়াযাহুন্না ওয়া যাক্কারাহুন্না ওয়া আমারাহুন্না বিস-সাদাকাহ, ফারাআইতুহুন্না ইউহবিনা ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না ইয়াদফা'না ইলা বিলাল, থুম্মা ইরতাফা হুয়া ওয়া বিলালুন ইলা বাইতিহি। ওয়াসুইল ইবনে আব্বাস, এবং ইবনে আব্বাসকে প্রশ্ন করা হয়েছিল, আশাহিদতা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি উপস্থিত ছিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাল্লামাল ঈদা, ঈদে? ক্বালা নাআম, তিনি বললেন হ্যাঁ। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন, অর্থাৎ ঘর থেকে বের হতেন। কথা লুজ্জ আছে, আমি পরে সেগুলো সংযুক্ত করব পূর্ণ অনুবাদে।
খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হতেন, ফাসাল্লা অতঃপর সালাত আদায় করতেন, সুম্মা খাতাবা এরপর খুতবা দিতেন, ওয়ালাম ইয়াযকুর আযানা ওয়ালা ইকামা, হযরত ইবনে আব্বাস আযান এবং ইকামতের উল্লেখ করেননি। সুম্মা আতান নিসা, এরপর তিনি মহিলাদের সম্মুখে আসতেন, ওয়াযাহুন্না তাদেরকে নসিহত করতেন, ও যাক্কারাহুন্না তাদেরকে স্মরণ করিয়ে দিতেন আল্লাহর হুকুম হাকামগুলো, ও আমারাহুন্না এবং তাদেরকে হুকুম করতেন বিসসাদাকাহ সদকা করার জন্য, অর্থাৎ দান খয়রাত করার জন্য। ওরা আইতুহুন্না, ইবনে আব্বাস বলছেন আমি তাদেরকে দেখলাম, ইহুবিনা ইলা আদানিহিন্না ওয়া হুলুকিহিন্না, তারা তাদের হাত তাদের কান এবং গলার দিকে প্রসারিত করছেন, ইয়াদফায়না এরপর দিয়ে দিচ্ছেন, অর্থাৎ অলংকার খুলে খুলে দিয়ে দিচ্ছেন, ইলা বিলালিন বিলালের নিকট, সুম্মার তফা হুয়া ওয়া বিলালুন ইলা বাইতিহি, এরপর তিনি ও বিলাল নিজ ঘরের দিকে চলে গেলেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে উল্লেখ আছে, ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদে উপস্থিত ছিলে? তিনি বললেন হ্যাঁ। বের হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহর উদ্দেশ্যে, এরপর সেখানে পৌঁছে সালাত আদায় করলেন, অতঃপর খুতবা দিলেন। তিনি অর্থাৎ ইবনে আব্বাস আযান ও ইকামতের উল্লেখ করেননি। এরপর তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের পেছনে অবস্থানরত মহিলাদের সম্মুখে খুতবা দেওয়ার জন্য আসলেন, তাদেরকে নসিহত করলেন, আল্লাহর হুকুম হাকামের কথা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন এবং সদকা অর্থাৎ দান খয়রাত করার জন্য তাদেরকে হুকুম দিলেন। ইবনে আব্বাস বলেন আমি তাদেরকে অর্থাৎ মহিলাদেরকে দেখলাম, তারা তাদের হাত নিজ নিজ কান ও গলার দিকে প্রসারিত করছেন এবং বিলালের নিকট অলংকার খুলে খুলে দিয়ে দিচ্ছেন, অতঃপর তিনিও বিলাল নিজ ঘরের দিকে চলে গেলেন। 3 নম্বর, সুনানে নাসাইতে উল্লেখ আছে, সাহাবী হযরত জাবির বলেন শাহিদতু সালাতা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদ فبدا بالصلاه قبل الخطبه بغير اذان ولا اقامه، فلما قضى الصلاه قام متكئا على بلال فحمد الله واثنى عليه ووعظ الناس وذكرهم وحثهم على طاعته، ومضى إلى النساء ومعه بلال فأمرهن بتقوى الله ووعظهن وذكرهن। শাহিদতুম সাহাবী জাবির বলেন শাহিদতুস সালাতা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে ফি ইয়াউমি ঈদিন, ঈদের দিন, ফাবাদা বিস সালাতে অতঃপর তিনি আরম্ভ করলেন, ফাবাদা বিস সালাতে সালাত দিয়ে আরম্ভ করলেন, ক্বাবলাল খুতবাতে খুতবার পূর্বে, বিগাইরি আযান ওয়ালা ইকামা আযান এবং ইকামত ছাড়া, ফালাম্মা কাদাস সালাতা যখন সালাত আদায় করলেন, কামা দাঁড়ালেন, মুত্তাকিয়ান আলা বিলালিন বিলালের উপর টেক দিয়ে, হামিদাল্লাহ আল্লাহর অতঃপর আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসনা আলাইহি এবং তার গুণাবলী বয়ান করলেন, ওয়াযাহুন্না লোকদেরকে নসিহত করলেন, ওয়াযাক্কারাহুম তাদেরকে স্মরণ করিয়ে দিলেন আল্লাহর হুকুম হাকামগুলো, ওয়াহাসাহুম তাদেরকে উৎসাহিত করলেন, আলা তাআতিহি তাকে অর্থাৎ আল্লাহকে মান্য করে চলার জন্য, ওয়ামাদা ইলান নিসাই এরপর মহিলাদের নিকট গেলেন, ওয়ামাহু বিলালুন এবং তার সাথে বিলাল ছিলেন, ফামারাহুন্না বিতাকওয়াল্লাহি অতঃপর তিনি তাদেরকে অর্থাৎ মহিলাদেরকে আল্লাহকে ভয় করার জন্য হুকুম করলেন, ওয়াযাহুন্না তাদেরকে নসিহত করলেন, ওয়াযাক্কারাহুন্না এবং তাদেরকে স্মরণ করিয়ে দিলেন আল্লাহর হুকুম আহকামগুলো। সাহাবী হযরত জাবির বলেন আমি ঈদের দিন সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উপস্থিত ছিলাম, তিনি খুতবার আগে আযান ইকামত ছাড়া সালাত দিয়ে আরম্ভ করলেন, সালাত অর্থাৎ নামাজ দিয়ে আরম্ভ করলেন, যখন সালাত শেষ করলেন তখন বিলালের উপর টেক দিয়ে দাঁড়ালেন, অতঃপর আল্লাহর প্রশংসা ও তার গুণাবলী বয়ান করলেন এবং লোকদেরকে নসিহত করলেন, তাদেরকে আল্লাহর হুকুম হাকাম স্মরণ করিয়ে দিলেন এবং তাঁর ইতাআত অর্থাৎ আল্লাহকে মান্য করার জন্য তাদেরকে উৎসাহিত করলেন। অতঃপর পুরুষদের পেছনে অবস্থানরত
মহিলাদের নিকট খুতবা দেওয়ার জন্য গেলেন, তখন তার সাথে বিলাল ছিলেন। তিনি তাদেরকে অর্থাৎ মহিলাদেরকে আল্লাহকে ভয় করার জন্য হুকুম দিলেন, নসিহত করলেন এবং আল্লাহর হুকুম হাকাম সম্পর্কে স্মরণ করিয়ে দিলেন। হাদিসটিতে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহতে গিয়ে কোনো কিছু না করে প্রথমে আযান ইকামত ছাড়া সালাত দিয়ে আরম্ভ করেছেন, এরপরে খুতবা দিয়েছেন। কিন্তু অনেক স্থানে দেখা যায় সালাতের পূর্বে কিরাত, গজল, ইমাম সাহেবের বয়ান, চাঁদা কালেকশন ইত্যাদি করা হয়। এগুলো সরাসরি সুন্নাতের খেলাফ। চাঁদা কালেকশন খুতবাতে ঘোষণার মাধ্যমে করা যেতে পারে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। 4 নম্বর, সহিহ মুসলিমে বর্ণিত আছে, সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ইয়াওমাল আদহা ওয়া ইয়াওমাল ফিত্রি ফায়াবদাউ বিস-সালাতি ফাইযা সাল্লা সালাতাহু ক্বামা ফাআকবালা আলান নাসি ওয়া হুম জুলুসুন ফি মুসাল্লাহুম ফাইন কানাত লাহু হাজাতুন বিবা'সিন যাকারাহু লিন-নাস আও কানাত লাহু হাজাতুন বিগাইরি যালিক আমারহুম বিহা ওয়া কানা ইয়াকুলু তাসাদ্দাকু 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 ওয়া কানা আকসারা মান ইয়াতাসাদ্দাকু আন-নিসাউ থুম্মা ইয়ানসারিফ। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইয়াখরুজু, বের হতেন, ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিত্রি, ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের দিন, ফায়াবদাউ, অতঃপর আরম্ভ করতেন, ইয়াবদাউ শব্দ এসেছে আরম্ভ করতেন, ফায়াবদাউ আরম্ভ করতেন, বিস সালাত, সালাত দ্বারা, নামাজ দ্বারা, ফাইদা সাল্লা, যখন সালাত আদায় করে নিতেন, সালাতাহু, যখন তার সালাত আদায় করে নিতেন, পামা, দাঁড়িয়ে যেতেন, ফাকবালা আলান নাসে, এবং লোকদের মুখোমুখি হতেন, ওহুম জুলুসুন ফি মুসাল্লাহুম, এবং লোকগণ তারা তাদের নামাজের স্থানে বসে থাকতেন, ফাইন কানাত লাহু হাজাতুন, যদি তার প্রয়োজন থাকতো, বিবা'সিন, যুদ্ধে সৈন্য প্রেরণের জন্য, যাকারাহু লিন-নাস, তা লোকদের নিকট উল্লেখ করতেন, প্রকাশ করতেন, আও কানাত লাহু হাজাতুন বিগাইরি যালিক, অথবা তার যদি কোনো এছাড়া অন্য প্রয়োজন থাকতো, আমারহুম, তাদেরকে হুকুম করতেন বিহাস সে কাজ করার জন্য। ওয়া কানা ইয়াকুল, এবং বলতেন, তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, সদকা করো সদকা করো সদকা করো, অর্থাৎ দান খয়রাত করো দান খয়রাত করো দান খয়রাত করো। ওয়া কানা আকসারা মান ইয়াতাসাদ্দাকু মান ইয়াতাসাদ্দাকু আন-নিসাউ, এবং যারা সদকা করতেন তাদের মধ্যে বেশিরভাগ ছিলেন মহিলা। সুম্মা ইয়ানসারিফ, এরপর ফিরে যেতেন। নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা ঈদুল ফিতরের দিন বের হতেন ঈদগাহে যাবার জন্য। অতঃপর সেখানে পৌঁছে প্রথমে সালাত অর্থাৎ নামাজ দিয়ে আরম্ভ করতেন। যখন তিনি তার সালাত শেষ করতেন তখনই খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতেন ও লোকদের মুখোমুখি হতেন, এবং লোকেরা তাদের সালাতের স্থানে বসে থাকতেন খুতবা শোনার জন্য। যদি যুদ্ধে সৈন্য প্রেরণের তার প্রয়োজন থাকতো তবে তিনি তা লোকজনের সম্মুখে উল্লেখ করতেন, অথবা এছাড়া যদি অন্য কোনো প্রয়োজন দেখা দিত তবে লোকদেরকে তা পালনের হুকুম দিতেন এবং আরো বলতেন, তোমরা সদকা করো তোমরা সদকা করো তোমরা সদকা করো। যারা সদকা করতেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা। অতঃপর তিনি নিজ ঘরের দিকে ফিরে যেতেন। লক্ষণীয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে নসিহত করতেন, আল্লাহর হুকুম হাকাম স্মরণ করিয়ে দিতেন, যুদ্ধের সৈন্য প্রেরণের প্রয়োজন উল্লেখ করতেন, এছাড়া অন্য কোনো প্রয়োজন দেখা দিলে তার হুকুম করতেন, সদকা অর্থাৎ দান খয়রাত করার জন্য বলতেন। এই কথাগুলো যদি মুসল্লিগণ না বুঝেন তো বাস্তবায়িত হবে কি? তাই খুতবা অবশ্যই মুসল্লিদের বোধগম্য ভাষায় হতে হবে। খুতবা যে শুধু আরবিতেই দিতে হবে এমন কোন নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই। এসব খুতবা যেগুলো অবোধগম্য ভাষায় শুধু আরবিতে, যেখানে লোকেরা আরবি বুঝে না, যে খুতবাগুলো দেওয়া হয়, এই খুতবাগুলোর উদ্দেশ্য নিষ্ফল হয়। এ ধরনের খুতবা হলো মৃতদেহ সদৃশ, প্রাণহীন মৃতদেহ সদৃশ। এটা রেওয়াজ সর্বস্ব হয়ে গেছে আমাদের অনেক স্থানের খুতবা, ওই বোধগম্য ভাষায় খুতবা দেওয়া হয় না।
যে কোনো খুতবা, তা বিবাহের খুতবা হোক, জুমার খুতবা হোক, ঈদের খুতবা হোক, আরাফার খুতবা হোক, সবগুলো মুসল্লিদের বোঝার ভাষায় দিতে হবে। যেখানে বোঝা যাবে না সেখানে দুভাষীর মাধ্যমে তা ট্রান্সলেট করে বলে দিতে হবে। আজকাল আধুনিক টেকনোলজি ব্যবহার করে আরাফার খুতবা বিভিন্ন ভাষায় আমরা শুনতে পাচ্ছি। এবার পর্যালোচনা। উক্ত চারটি হাদিস একথা স্পষ্ট প্রমাণ দিচ্ছে যে মহিলাদের জন্য ঈদের সমাবেশে, ঈদের সালাতে ও খুতবাতে শরীক হওয়া ইসলামের একটি স্বীকৃত আমল। যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাবার উদ্দেশ্যে সকল মহিলাদেরকে ঘর থেকে বের করে আনার জন্য কতিপয় মহিলাকে হুকুম দিতেন। আর বের করা মহিলাদের মধ্যে রয়েছেন হাইজা অর্থাৎ ঋতুবতী মহিলারা, যাদের সালাত মাফ করা হয়েছে, এবং এমন এক মহিলা রয়েছেন যার ঈদগাহে যাবার জন্য নেই চাদর, তাকে পর্যন্ত ঈদগাহে নিয়ে যাবার জন্য তার সাথীকে তার চাদর দিয়ে জড়িয়ে নিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। এতে কথাই প্রমাণ করে যে মহিলাদের ঈদের সমাবেশে সালাতে খুতবাতে যোগদান করা ঐচ্ছিক বা মুস্তাহাব নয়, বরং ওয়াজিব, বাধ্যতামূলক। তখনকার সময় বিদ্যুৎ আবিষ্কৃত হয়নি, মাইক, লাউড স্পিকার আদি ছিল না। লোক সমাগম বেশি থাকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরুষদের সম্মুখে দেয়া খুতবা পেছনে অবস্থানরত মহিলারা স্পষ্ট শুনতে পেতেন না। তাই স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের সম্মুখে খুতবা শেষ করে মহিলাদের সম্মুখে গিয়ে পুনর্বার খুতবা দিতেন। এর দ্বারা মহিলাদের ঈদের সমাবেশে যোগদানের গুরুত্ব যে কত বেশি তা সহজেই অনুমেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত ঈদের সমাবেশে পুরুষ মহিলা উভয়ের যোগদানের এ সাম্যবাদী আদর্শ বর্তমান ইসলামের উৎসস্থল মক্কা, মদিনা সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে প্রতি বছর মহা সমারোহে পালিত হয়ে আসছে, যা আমরা ইন্টারনেটে অবলোকন করে থাকি। শুধুমাত্র ওই সব এলাকাতে যেখানে ওই সংকীর্ণ মানসিকতা সম্পন্ন তথা ইসলাম প্রদত্ত মহিলাদের অধিকার হরণকারী ধর্মগুরুদের প্রভাব বলয় রয়েছে, সেসব এলাকাতে মহিলাদেরকে তাদের ওয়াজিব সালাত আদায় করা থেকে বঞ্চিত করে রাখা হয়। নিশ্চয়ই এজন্য সকল ধর্মগুরুগণকে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। এটি তাদের অনধিকার ও ইসলাম বিরোধী চর্চার নামান্তর। মহিলারা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক ঈদের সমাবেশ ও ঈদের সালাতে যোগদান না করেন, তবে ঈদ বলতে কিছুই থাকে না। কুরমা, পোলাও, বিরিয়ানি, সিমাই, সন্দেশ খাওয়া আর নতুন কাপড় পরিধান করার নাম ঈদ নয়। এগুলো তো যে কোনো দিন যে কোনো সময় আয়োজন করা যেতে পারে। পরিশেষে আমি একথা জানিয়ে দিতে চাই যে যদি কেহ খোলা যুক্তি প্রমাণ প্রদর্শন করে মন গড়া বিভিন্ন বাহানা দেখিয়ে উমাইয়া শাসন আমলে মসজিদে কিছু মহিলাদের পর্দাজনিত শিথিলতা দেখে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার খেদোক্তি উপস্থাপিত করে এবং দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক মহিলাদের মসজিদে আসা নিষিদ্ধ করেছেন বলে ডাহা মিথ্যা কথা বলে মসজিদে জামাতের সালাতে এবং ঈদের সমাবেশে ও সালাতে মহিলাদের অংশগ্রহণ নিষিদ্ধ প্রমাণিত করতে চান, তবে এসবেরও যথাযথ প্রত্যুত্তর দেওয়ার জন্য আমি পূর্ণমাত্রায় প্রস্তুত রয়েছি। মনে রাখবেন, জানাজার সালাতেও মহিলাদের ঐচ্ছিকভাবে অংশগ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। এতক্ষণ আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে আমার বক্তব্য শুনেছেন। এবার শুনুন ওই সম্মানিত হুজুরের স্থানীয় সিলেটি ভাষায় দেয়া বক্তব্যের প্রয়োজনীয় অংশ বিশেষ। ভিডিওটি বরাক 10 টিভি বাংলাতে প্রচারিত হয়েছে। এরপর ইনশাআল্লাহ শেষ ও চতুর্থ ভাগে হুজুরের বক্তব্যের বঙ্গানুবাদ সহ পর্যালোচনা করে আজকের আলোচনা সমাপ্তির পর্যায়ে নিয়ে যাব। যে আমলের ক্ষেত্রে বেটাইন্তর আমলে আর বেটিন্তর আমলে পার্থক্য আছে। আল্লাহ দরাইতেইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দরাইতেইছে, কিন্তু সওয়াবের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এই কথা আল্লাহ বুঝিয়ে দিলা। আইজ খাইকো তো বড় সমস্যা আইছে। দুই জাত মানুষ বার হইছে, একগুলো এখন বেটাইন বেটিন সব সমান, আর আরেকগুলো বাড়াই গেছে। একগুলো এখন সমাজও সমান, আরেকগুলো বাড়াইছে নমাজও সমান। সমাজও সমান মানে এগুনতে নিয়ে বেটিন করে ফটো বার করতে চাই।
সকলতার কৌটা লাগবো, অতা লাগবো, রিজার্ভেশন লাগবো, সমান অধিকার অথা অথা হইয়া একগুলো আসন কিনা বেদিন করে সড়ক বারে বার করবার লাগিয়া সমান। আর আরেকগুলো মুসলমানের মধ্যে আরেকগু আসন যে বেটাইন্তর নমাজে বেটিন্তর নমাজে সমান। বেটাইন দিয়ে জেলা জমাতে নমাজ পড়িতায়, বেটিন দিয়ে ওলা নমাজ জমাত পড়িতায়, বেটাইন দিয়ে জেলা ঈদর নমাজ পড়িতায়, বেটিন দিয়ে ওলা ইয়া ঈদর নমাজ পড়িতায়। এটা কিছু আরেকগুলো বারোই শুননানি। তো একগুলো হত্যা নমাজও সমান, আরেকগুলো হত্যা সমাজও সমান। যেগুন বেহায়া এদিনকে তারা বেটিন্তরে সড়ক নিয়ে দেখবার লাগি বেঠাইন বেটিন্তরে সমান হয়। আর যে গিয়ে কিছু সরম করে রে আল্লাহ বেটিনি গুনিয়ে সড়কও দেখতাম কিলা, ওই গিয়ে চেষ্টা করে ঈদগাহ আনিয়া দেখিলে তো মসজিদ আনিয়া দেখতো ই লুচ্চার খারবার অহনাইন শুরু করছে। বুঝবাইছে নি দৈয় ফাকির লুচ্চামি বুধভরায়নি যেগু একেবারে খাল চালি দিছে ইগিয়ে সড়কও দেখমু। আর যেগুলো কিছু থোড়া খাল রাখে ইগিয়ে হিন দেখলে সরম হইবতে মসজিদ আনিয়া দেখিলে, ঈদগাহ আনিয়া দেখিলে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এই পার্থক্যটা বুঝা লাগবো যে আমলের ক্ষেত্রে বেটাইন্তর পার্থক্য বেটিন্তর পার্থক্য আছে। আল্লাহ দুনিয়ায় পয়দা করতেও বেটাইন বেটিন্তরে আলাদা ভাবে করছেন। যদি সকলটা যদি সমান হয়, যে বেটায় যে মৌলবীয়ে সমান হইয়া এক গুড়ে সড়ক বার ঘটায় বেটিন্তরে আরেক গুড়ে মসজিদ আনিয়া হারায়, যে তুমি গেলা এক মাস তোমার বেটিয়ে হায়জর কারণে 7 দিন নমাজ পড়িছে না, ভাদর মাসও তোমার হায়জর কারণে তুমিও 7 দিন নমাজ পড়িও না, বেটিরে মসজিদে দিও, তুমি গরু নমাজ ছাড়িও। যদি বেটা আর বেটিন্তর মশলা সমান হোক তো আওখানে করা লাগবো। এক হরুতা তোমার বেটিয়ে ভেটে লইছে, আরেক হরুতা তুমি ভেটে লইও। এক বছর তোমার বেটিয়ে বাচ্চা দিছে, আরেক বছর তুমি সমান ভাবে তুমি বাচ্চা দিও। পারবাইনি, পারতাই না। এই সমানের অর্থটা কিতা? সমানের অর্থ বুঝা লাগবো। এটার নাম সমান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেভাবে বেটাইন্তর আমল ও বেটিনদের আমলে একটা পার্থক্য রাখিয়া কইছেন। বেটিনদের কইছেন তুমি ঘরে নামাজ পড়ো, বেটাইন্তরে কইছেন তুমি মসজিদে যা নামাজ পড়ো। বেটিনদের কইছেন তুমি জুমাত যাইও না, তুমি জুহর পড়ো। বেটাইনতে জুমার নামাজ পড়িয়া দেখলেন সওয়াব পাইবা, অফলাইন তুমি আল্লাহ সমান সওয়াব পাইবা। তুমি ঈদগাহ যাইও না, তুমি ঘরে থাকো অনো আল্লাহ বিল্লাহ করো, তুমি আল্লাহ সওয়াব পাইবা। বেটাইন ঈদগাহ যাও, বেটাইনতে গিয়া নামাজ পড়িবা। এই পার্থক্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ধরাইয়া দিছেন। তুমি যদি বেটিনতর মুখ দেখবার তুথা দেখবার লাগিও কিন্তু মসজিদ হারাইলাও, এটা দিন শরীয়তর জিনিস হইতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পার্থক্য রাখিয়া দিছেন। ভিডিওটি ইউটিউব ও ফেসবুকে চলে যাবে, এ কারণে যারা সিলেটি ভাষা বুঝেন না তাদের পক্ষে হুজুরের বক্তব্য বুঝতে অসুবিধে হবে বিধায় আমি বক্তব্যটির বঙ্গানুবাদ উপস্থাপিত করছি। বক্তব্যটি কিছু অগুছালো প্রকৃতির, তাই অনুবাদও আমাকে অগুছালোভাবে করতে হয়েছে। অপরিহার্য কারণে অনুবাদের সামান্য কিছু তারতম্য ঘটলেও ভাবার তো যথাযথ রয়েছে। তাহলে আবার শুরু করি। আজকাল তো বড় সমস্যা দেখা দিয়েছে। দু জাতের মানুষ বের হয়েছেন। একদল বলে নারী পুরুষ সমান, একদল বের হয়েছেন সমাজ সমান, আরেক দল বের হয়েছেন নমাজ সমান। সমাজ সমান মানে এরা মহিলাদেরকে পথে বের করতে চাইছে। সব কিছুতে এই লাগবে, রিজার্ভেশন লাগবে, সমান সমান অধিকার ইত্যাদি বলে একদল আছেন মহিলাদেরকে রুটে এনে বের করবার জন্য সমান। আরেকদল মুসলমানদের মধ্যে আছেন যারা বলেন পুরুষদের নামাজ ও মহিলাদের নামাজ সমান। পুরুষেরা যেভাবে জামাতে নামাজ পড়বে মহিলারাও সেভাবে জামাতে নামাজ পড়বে। পুরুষেরা যেভাবে ঈদের নামাজ পড়বে মহিলারাও সেভাবে এসে ঈদের নামাজ পড়বে। এরকম আরেকদল বের হয়েছেন না। একদল বলেন নামাজ সমান, আরেকদল বলেন সমাজ সমান। যারা নির্লজ্জ তারা মহিলাদেরকে রুটে দেখবার জন্য নারী পুরুষদের সমান বলেন। আর যে কিছু লজ্জা করে হে আল্লাহ মহিলাদেরকে রুটে দেখবো কিভাবে, সে চেষ্টা করছে ঈদগাতে এনে দেখবে আর মসজিদে এনে দেখবে। এই লুচ্ছা এসব কারবার শুরু করেছে। সিলেটি ভাষাতে দুষ্ট প্রকৃতির বয়স্ক নর বানরকে লুচ্ছা বলে। ইফতিজারের অর্থে শব্দটি সিলেটি ভাষাতে মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বুঝতে পারছো কি যে একেবারে খাল ছেড়ে দিয়েছে, অর্থাৎ শরম হায়া মান ইজ্জত ছেড়ে দিয়েছে। সে তো রুটে দেখবে
যে কিছু খেয়াল রাখে, অর্থাৎ শরম হায়া মান ইজ্জত কিছু বুঝে, সে বলে ওখানে অর্থাৎ রোডে দেখলে লজ্জা হবে, মসজিদে এনে দেখবো, ঈদগাতে এনে দেখবো। মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন। এই আরবি ইবারতটি হুজুর উল্লেখ করেছেন, কিন্তু তর্জমাটা বলেননি। আমি তর্জমা বলে দিচ্ছি। মান আমিলা, যে আমল করবে, সালিহান নেক, যে নেক আমল করবে, মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং মহিলাদের মধ্য থেকে, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন। এই ইবারতটি পাঠের পর তিনি বলছেন এই পার্থক্যটি বুঝতে হবে যে আমলের ক্ষেত্রে পুরুষদের পার্থক্য, মহিলাদের পার্থক্য আছে। আল্লাহ দুনিয়াতে সৃষ্টিকর্তা পুরুষ মহিলাদেরকে আলাদাভাবে করেছেন। যদি সব কিছু সমান হয়, যে ব্যক্তি যে মৌলবী সমান বলে, একদল রোডে বের করছো মহিলাদেরকে, আর একদল মসজিদে এনে প্রবেশ করাচ্ছ। যেভাবে এক মাস তোমার স্ত্রী হায়েজের জন্য 7 দিন নামাজ পড়েনি, পরবর্তী মাসে তোমার হায়েজের কারণে তুমি 7 দিন নামাজ পড়বে না, স্ত্রীকে মসজিদে দেবে, তুমি ঘরে নামাজ ছেড়ে দেবে। যদি পুরুষ ও মহিলাদের মাসালা সমান বলো, তবে তো এটুকু করা লাগবে। এক শিশু তোমার স্ত্রী পেটে রেখেছে, আরেক শিশু তুমি পেটে রাখো। 1 বছর তোমার স্ত্রী বাচ্চা দিয়েছে, আরেক বছর তুমি সমানভাবে বাচ্চা দাও, পারবে কি? পারবে না। সমানের অর্থটা কি? সমানের অর্থ বুঝতে হবে। এসবের নাম সমান নয়, অর্থাৎ মসজিদ ও ঈদগাতে মহিলাদের নামাজ পড়ানোর নাম সমান নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মহিলাদের আমলে এবং পুরুষদের আমলে একটি পার্থক্য রেখে দিয়েছেন, তা হলো 1 নম্বরটা আমি বলছি। 1 নম্বর, মহিলাদেরকে বলেছেন তুমি ঘরে নামাজ পড়ো, পুরুষদেরকে বলেছেন তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো। 2 নম্বর, মহিলাদেরকে বলেছেন তুমি জামাতে যেও না, তুমি জোহর পড়ো, পুরুষেরা জুমার নামাজ পড়ে যে সওয়াব পাবেন, তুমিও সমান সওয়াব পাবে। 3 নম্বর, তুমি ঈদগাতে যেও না, তুমি ঘরে থাকো, এখানে আল্লাহ বিল্লাহ করো, তুমি সেভাবে সওয়াব পাবে। পুরুষেরা ঈদগাতে যাবেন, পুরুষেরা গিয়ে নামাজ পড়বেন। এই পার্থক্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধরিয়ে দিয়েছেন। তুমি যদি মহিলাদের মুখ দেখবার জন্য, থুতা দেখবার জন্য ওদেরকে মসজিদে এনে প্রবেশ করাও, তবে এটা শরীয়তে সিদ্ধ নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পার্থক্য রেখে দিয়েছেন। এরপর হুজুর অন্য প্রসঙ্গে বক্তব্য প্রদান করেছেন। এবার বক্তব্যের পর্যালোচনা। 1 নম্বর, হুজুরের বক্তব্য থেকে এরা স্পষ্ট যে তাঁর ধারণা মতে মুসলমানদের মধ্যে একদল মানুষ রয়েছেন যারা পুরুষ মহিলার নামাজ সমান বলে মহিলাদের মসজিদে ও ঈদগাহে নামাজ অর্থাৎ সালাত আদায় আনছেন। মসজিদে ঈদগাহে এনে পুরুষদের সাথে জামাতে সালাত আদায়ের সুযোগ করে দিচ্ছেন। এই মানুষগুলোকে তিনি মহিলাদের উত্ত্যক্তকারী হিসেবে লুচ্চা বলে গালি দিয়েছেন। মহিলাদের মতো গর্ভে সন্তান ধারণ করতে, মহিলাদের মতো বাচ্চা জন্ম দিতে, মহিলাদের মতো হায়েজের অবস্থায় থেকে নামাজ ছাড়তে ইত্যাদি অশালীন ও আপত্তিকর কথা বলে তাদেরকে বিদ্রূপ করে মর্মাহত করেছেন। তাদের এভাবে মহিলাদেরকে মসজিদ ও ঈদগাহে আনার উদ্দেশ্য বলেছেন মহিলাদের মুখমণ্ডল দর্শন করা। নাউযুবিল্লাহ। হুজুরের জন অর্থাৎ ধারণার পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। মহিলাদের মসজিদে ও ঈদগাহে সালাত আদায়ের ব্যাপারে সম্মানিত হুজুরের যে ধারণা মন্তব্য, তাতে বোঝা যায় আমি মহিলাদের মসজিদে আসার ক্ষেত্রে ও মসজিদে এসে যথানিয়মে পুরুষদের সাথে জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে বিভিন্ন হাদিস গ্রন্থে থাকা যে 13টি হাদিস এবং ঈদের সমাবেশে সালাতে মহিলাদের অংশগ্রহণের ক্ষেত্রে যে 4টি হাদিস উপস্থাপিত করেছি, তা মোটেই হুজুরের দৃষ্টিতে আসেনি এবং এ সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই। এই পরিপ্রেক্ষিতে আমি সদ্য হুজুরকে পবিত্র কোরআনের 3টি আয়াত ও 2টি হাদিস স্মরণ করিয়ে দিচ্ছি। সূরাতুল হুজুরাত এর 12 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, হে ইমানদারগণ তোমরা বিরত থাকো, কাসীরাম মিনাজ যান্নি, বেশি ধারণা বা অনুমান করা থেকে, ইন্না বা'দাজ যান্নি, নিশ্চয়ই কোনো ধারণা, ইসম, পাপ। হে ইমানদারগণ তোমরা বেশি ধারণা বা অনুমান করা থেকে বিরত থাকো, নিশ্চয়ই কোনো ধারণা পাপ।
2 নম্বর সূরাত বনী ইসরাঈল বা সূরাত ইসরা এর 36 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওয়ালা তাকফু, তোমরা এমন কোন কিছুর পেছনে লেগে যেও না, মা লাইসা লাকা বিহি ইলম, যেটির সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয় কান, চক্ষু এবং হৃদয়, কুল্লু উলাইকা, প্রত্যেকটি কানা আনহু মাসউলা, সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মহান আল্লাহ বলেন, তোমরা এমন কিছুর পেছনে লেগে যেও না যেটি সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। নিশ্চিতভাবে এই কান, চোখ ও হৃদয় প্রত্যেকটি সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে। 3 নম্বর সূরাতুন নাহল এর 43 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো, আহলায যিকরি, জ্ঞানীদেরকে, অর্থাৎ যারা জানে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। মানে আল্লাহ বলেন, যদি তোমরা না জানো তবে জ্ঞানীদেরকে, অর্থাৎ যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। 4 নম্বর সহিহ মুসলিমে বর্ণিত আছে, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমুনা খায়র ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল মুসলিমিনা খায়র, মুসলিমদের মধ্যে কে ভালো? ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে, অর্থাৎ কটুকতা এবং হাতের অত্যাচার থেকে সালামত থাকে, নিরাপদ থাকে। নিশ্চয়ই এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, মুসলিমদের মধ্যে কে ভালো? তিনি বললেন, ওই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ সালামত থাকে, অর্থাৎ কোনো ধরনের নাহক কষ্ট পায় না। 5 নম্বর সহিহ মুসলিমে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কাফা বিল মারই ইসমান, একজন মানুষ পাপী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে আন ইউহাদ্দিসা, সে বলে দে, বিকুল্লি মা সামিআ, যা সে শুনে। একজন মানুষ পাপী হবার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই বর্ণনা করবে। অন্যত্র প্রায় অনুরূপ একটি হাদিসে আছে, কাফা বিল মারই কিযবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কাফা বিল মারই কিযবান, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট, আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে যা শুনে তাই বর্ণনা করে দে। একজন মানুষ মিথ্যাবাদী হবার জন্য এতটুকু যথেষ্ট যে যা শুনবে তাই বর্ণনা করবে। মুহতারাম হুজুর, পুরুষ মহিলার নামাজের পার্থক্য দেখাতে গিয়ে মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে উক্তিগুলো উল্লেখ করেছেন তা হলো, 1 নম্বর, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদেরকে বলেছেন, কে বলেছেন? আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মহিলাদেরকে বলেছেন তুমি ঘরে নামাজ পড়ো, পুরুষদেরকে বলেছেন তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো। 2 নম্বর, মহিলাদেরকে বলেছেন তুমি জুমাতে যেও না, তুমি জোহর পড়ো। পুরুষেরা জুমার নামাজ পড়ে যে সওয়াব পাবেন, তুমিও সমান সওয়াব পাবে। 3 নম্বর, তুমি ঈদগাহতে যেও না, তুমি ঘরে থাকো, এখানে আল্লাহ বিল্লাহ করো, তুমি সেভাবে, অর্থাৎ পুরুষদের মতো সওয়াব পাবে। পুরুষেরা ঈদগাহতে যাবেন, পুরুষেরা গিয়ে নামাজ পড়বেন। পাগড়ি ও জুব্বা পরিহিত মুহতারাম হুজুরের মুখে উক্ত 3টি উদ্ধৃতি শুনে ও তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে সাধারণ জনগণ চোখ বুজে বিশ্বাস করে নেবেন যে কথাগুলো সত্যি সত্যি আল্লাহ তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু আমি নিশ্চয়তা দিয়ে বলছি, উক্ত 3টি উদ্ধৃতির কোনো একটি উদ্ধৃতিও পবিত্র কোরআনের কোনো আয়াতে কিংবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত কোনো হাদিসে পাওয়া যাবে না। এগুলো সম্পূর্ণ নিজস্ব উক্তি। যদি নিজস্ব উক্তি না হতো তবে পবিত্র কোরআন ও হাদিস গ্রন্থ থেকে আমি যেভাবে আরবি আয়াত ও আরবি হাদিস তুলে ধরেছি, তিনি সেভাবে আরবি আয়াত ও আরবি হাদিস উল্লেখ করে সিলেটি ভাষাতে অনুবাদ করে বলতেন। মহিলাদের মসজিদে ও ঈদগাহতে সালাতে ও খুতবাতে অংশগ্রহণ শরীয়ত সম্মত নয় সাব্যস্ত করতেই আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এসব অযথা উক্তিগুলো করে পণ্ডশ্রম করেছেন। তবু আমি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি যে
সম্মানিত হুজুর যদি উক্ত তিনটি উদ্ধৃতি পবিত্র কোরআন থেকে কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিস থেকে হুবহু বেশি কম না করে তত্ত্ব সূত্র সহ আরবি উদ্ধৃতি দেখাতে পারেন, তবে প্রতিটি উদ্ধৃতির জন্য তাকে 5,000 টাকা করে হাদিয়া স্বরূপ প্রদান করা হবে। তিনটি উদ্ধৃতি দেখাতে পারলে 3 পাঁচা 15,000 টাকা। কেউ যদি আল্লাহ বলেছেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে কিছু বলেন, তবে আয়াত ও হাদিসে যেভাবে এসেছে ঠিক সেভাবে হুবহু বলতে হবে, একটি শব্দ বেশি কম করা যাবে না। তবে ব্যাখ্যা হলে অন্য কথা, যাবেন একটি শব্দ বেশি কম করা যাবে না। বেশি কম করাটা হলো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা আরোপ করা, তাদের নামে মিথ্যা অপবাদ দেয়া, কারণ এগুলো তাদের কথা নয়। এ সংক্রান্ত একটি আয়াত, একটি হাদিস উল্লেখ করছি। সূরাতুল আনআম এর 21 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। ওমান আযলামু, এর চেয়ে বেশি বড় জালিম আর কে হতে পারে? মিম্মান ইফতারা, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহর উপর মিথ্যা, আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা তার নিদর্শনাবলীকে মিথ্যা বলে। মান আল্লাহ বলেন, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয় অথবা তার নিদর্শনাবলীকে অর্থাৎ আয়াতগুলোকে মিথ্যা বলে। 2 নম্বর তাবারানী নামক হাদিস গ্রন্থে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাদাসা আন্নী হাদিসান কিযবাম মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মান হাদাসা, যে হাদিস বলবে, আন্নী আমার পক্ষ থেকে, আমার নামে, হাদিসান কিযবান মুতাআম্মিদান মিথ্যা হাদিস জেনে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে মিথ্যা হাদিস বলবে, ফালিয়াতাবাওয়া, সে যেন অন্বেষণ করে তালাশ করে নে মাকআদাহু, তার ঠিকানা মিনান নার, জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাপূর্বক আমার নামে মিথ্যা হাদিস বলবে সে যেন জাহান্নামে তার ঠিকানা তালাশ করে। মুহতারাম হুজুরের জেনে রাখা উচিত, যারা মহিলাদের মসজিদে, ঈদগাতে, এমনকি জানাজার বেলায়ও জামাতের সালাতে অংশগ্রহণের ক্ষেত্রে অধিকার আদায়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা মহিলাদের মুখমণ্ডল দর্শন করবার জন্য নয়। মুখমণ্ডল তো পথে ঘাটে হাটে মাঠে যেটা সেটা দেখা যায়, বরং ইসলামের যে আদর্শ তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতগুলো মিটে গেছে বা মিটিয়ে দেওয়া হয়েছে, মহান আল্লাহর সন্তুষ্টি বিধানের লক্ষ্য নিয়ে তা পুনঃ প্রতিষ্ঠিত করতেই তারা কাজ করে যাচ্ছেন। আপনি এদেরকে লুচ্ছা বলে যে গালি দিয়েছেন আর বিদ্রুপাত্মক যে অশালীন মন্তব্যগুলো করেছেন, তা প্রকারান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই বর্তায়। কারণ মসজিদে জামাতের সালাতে, ঈদগাহে ঈদের সালাতে, জানাজার সালাতে ও খুতবাতে মহিলাদের অংশগ্রহণে অধিকার প্রদানের মূল কারিগর হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থাপিত হাদিসগুলোতে এ প্রমাণ বিদ্যমান রয়েছে, যদিও আজকের আলোচনাতে জানাজার সালাতে প্রসঙ্গ না থাকায় এ সম্পর্কে কোনো তথ্য প্রমাণ উপস্থাপিত করিনি। অন্য আরেক দিকে আমি সম্মানিত হুজুরের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ইসলাম হলো শালীনতার ধর্ম। প্রতিটি ক্ষেত্রে ইসলাম শালীনতাকে পছন্দ করে, বক্তব্য প্রদানের ক্ষেত্রেও শালীনতা বজায় রাখা একান্ত বাঞ্ছনীয়। যারা ইসলামের প্রতিনিধিত্ব করেন, স্থানে স্থানে গিয়ে ওয়াজ নসিহত করেন, তাদের আচার আচরণকে সাধারণ মানুষ ইসলামের আদর্শ মনে করে থাকে, তাই এদিক দিয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। সতর্কীকরণ, অভিজ্ঞতায় দেখা যায় যখন কেউ তার প্রতিপক্ষের উপস্থাপিত তথ্য প্রমাণগুলো খণ্ডন করতে পারছে না এবং নিজের উপস্থাপিত তথ্য প্রমাণগুলো সঠিক বলে প্রমাণিত করতে পারছে না, তখন প্রতিপক্ষকে জনগণের নিকট একজন অগ্রহণযোগ্য ব্যক্তিরূপে সাব্যস্ত করতে, তার ইমেজ নষ্ট করতে অপচেষ্টা শুরু করে দেয়, যাতে জনগণ তাকে ইসলাম বিরোধী মনে করে, তার কথাগুলো অকাট্য সত্য হলেও তা গ্রহণ না করে। এজন্য সে যে কাজগুলো সাধারণত করে থাকে তা হলো, সে জনগণকে বলবে অমুক ব্যক্তিটি একটি পাগল, সমাজের কোনো দাম নেই, সময়ে সময়ে এভাবে কত পাগল এসেছে আর চলে গিয়েছে, ওই এ ব্যক্তিটির কোনো ইলম কালাম নেই, সে এক মূর্খ জাহিল ব্যক্তি, তার আকীদা ইসলাম বিরোধী, সে নিজের পেশা ছেড়ে এসেছে সমাজ শুধরাতে, ইন্টারনেটে কিছু বক্তব্য শুনে আর মাতৃভাষার 2-4টি ইসলামী পুস্তক পাঠ করে নিজেকে একেবারে মহাজ্ঞানী মনে করে বসে আছে। ওসব প্রশ্নের উত্তর দেওয়া তো দূর, ওর সাথে এসব নিয়ে আলোচনাতে বসাটাই আলিম উলামাদের মানহানির কারণ। কত বড় বড় আলিম উলামা, বুজুর্গ, পীর, মাশায়েখ রয়েছেন, তারা কি জেনে বুঝে ইসলামের
বিরোধিতা করছেন। ইসলাম আছে বলেই তো ওরা এসব ব্যবস্থা সমর্থন করছেন। ওর কথা যারাই শুনবেন পথভ্রষ্ট হবেন। ওর থেকে দূরত্ব বজায় রেখে চলুন। ওর প্রোগ্রাম দেখা থেকে, তার লিখিত পুস্তকাদি পাঠ করা থেকে, ওকে কোনো ধরনের সাহায্য সহায়তা করা থেকে বিরত থাকুন। অন্যথায় ইসলাম সম্পর্কে আপনাদের পূর্ণ জ্ঞান না থাকার কারণে বুঝতেই পারবেন না, তার সাথে নিজেরাও গুমরা হয়ে যাবেন। বাপ দাদা পূর্বপুরুষরা দীর্ঘকাল ধরে ইসলামের যে নিয়ম নীতি মেনে আসছেন তাতে অটুট থাকুন। এই ব্যক্তিটি যে জামাতের সাথে যুক্ত রয়েছে সেটি একটি পথভ্রষ্ট জামাত। তারা হাদিসের শুধু বাহ্যিক দিক বুঝে চলে, অন্তর্নিহিত আসল যে অর্থ রয়েছে সে বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। এই জামাতটি ব্রিটিশদের তৈরি, এরা ব্রিটিশদের দালাল। লোকটি আসলে ইহুদি খ্রিস্টান এজেন্ট হয়ে ধর্মীয় লেবাস ধারণ করে ইসলামকে ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছে। আর এজন্য সে পশ্চিমা দেশগুলো থেকে গোপনে কারি কারি টাকা পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এ সকল দুনিয়া পরস্ত ও পীর পরস্ত অর্থাৎ দুনিয়া পূজারী ও পীর পূজারী ধর্মগুরুগণ তাদের কোরআন সুন্নাহ বিরোধী তরিকাকে প্রতিষ্ঠিত রাখার জন্য অন্য যে বিশেষ অস্ত্রটি ব্যবহার করেন তা হলো ফতোয়াবাজি। তারা তাদের নামি দামি কোনো প্রতিষ্ঠান থেকে বা সংগঠনের পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে ফতোয়া জারি করে ঘোষণা করে দেবেন যে অমুক ব্যক্তিটি একজন পথভ্রষ্ট ইসলাম বিরোধী ব্যক্তি, তার আকীদা ইসলাম বিরোধী, সে মুরতাদ কাফির। তার বক্তব্য শোনা, তার বই পুস্তক পাঠ করা, ইন্টারনেটে তার প্রোগ্রাম দেখা, তাকে কেন্দ্র করে আয়োজিত সভা সমিতিতে অংশগ্রহণ করা, তাকে তার মিশনে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা জনগণের জন্য নিষিদ্ধ ঘোষণা করে অমুক প্রতিষ্ঠান বা অমুক জামাতের পক্ষ থেকে ফতোয়া প্রদান করা হলো। এ ফতোয়াতে তাদের বিশিষ্ট ব্যক্তিবর্গের দস্তখত থাকবে। এভাবে অতীতেও একাধিক ইসলামের সত্য প্রচারকারীদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে ফতোয়া প্রদান করা হয়েছে। অধুনা বিশ্ববরেণ্য বিশ্বব্যাপী ইসলাম ধর্মের প্রচারক, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে বক্তৃতা প্রদানকারী কোরআন সুন্নাহ অনুসারী ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধেও ভারতের একটি বিশেষ দিনী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফতোয়াবাজি করা হয়েছে। ফতোয়াটি আমার নিকট সংরক্ষিত রয়েছে। উক্ত সব বয়ান আর ফতোয়া শুনে অন্ধ ভক্তরা তো বিচার বিবেচনাহীনভাবে সবকিছু বিশ্বাস করে নিয়ে ও তাদের ধর্মগুরুদের নির্দেশ অনুযায়ী কাজ করতে থাকে। আর যারা নিরপেক্ষ তারাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, কি করবে না করবে বুঝে উঠতে পারে না। এক সময় যখন ইন্টারনেট ছিল না, ইসলামকে ব্যাপকভাবে জানার বুঝার সুযোগ ছিল না, সবকিছু একতরফা ছিল এবং সাধারণ মানুষ ইসলামের ব্যাপারে নির্দিষ্ট কিছু ধর্মগুরু এবং তথাকথিত পীর মাশায়েখ বাবাদের উপর নির্ভরশীল ছিল, তখন এসব বয়ান ও ফতোয়ার খুবই প্রভাব ছিল। আমিও জীবনের প্রথম দিকে ইসলামকে ভালোভাবে ব্যাপকভাবে জানার ও বোঝার সুযোগ না পাওয়াতে এ প্রভাব থেকে মুক্ত ছিলাম না। যাই হোক, তবে এই ইন্টারনেটের যুগে জনগণ, বিশেষ করে শিক্ষিত জনগণ অনেক সচেতন। তারা পুরাকালের মতো উক্ত সব বয়ানবাজি আর ফতোয়াবাজি শুনে নিজেদের বিবেক বুদ্ধি হারিয়ে অন্ধের মতো সহজে তা মেনে নেন না। তারা সত্যাসত্য যাচাই করেন এবং অনুসন্ধান করে দেখেন যে এসব বয়ানবাজি আর ফতোয়াবাজির আড়ালে কোনো হীন গোপন উদ্দেশ্য লুকিয়ে আছে কিনা। তবে শিক্ষিত অশিক্ষিত অন্ধভক্তদের কথা আলাদা। সবশেষে দুটি গুরুত্বপূর্ণ হাদিস উত্থাপন করে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্তি পর্যায়ের দিকে নিয়ে যাব। 1 নম্বর, মুয়াত্তা ইমাম মালিক নামক হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তারাকতু আমি ছেড়ে যাচ্ছি, ফীকুম তোমাদের মধ্যে, আমরাইনি দুটি বস্তু, লান তাদিল্লু কখনো পথভ্রষ্ট তোমরা হবে না, মা তামাসসাকতুম বিহিমা যতক্ষণ পর্যন্ত তোমরা ওই দুটি বস্তুকে আঁকড়ে ধরে রাখবে। একটি হলো কিতাবাল্লাহি আল্লাহর কিতাব পবিত্র কোরআন, ওয়া সুন্নাতা রাসূলি এবং তার রাসূলের সুন্নাহ আদর্শ, অর্থাৎ সহিহ হাদিস। কারণ সহিহ হাদিস থেকে রাসূলের সুন্নাহ লাভ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিছুতেই পথভ্রষ্ট হবে না। এই দুটি বস্তু হলো আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং তার রাসূলের সুন্নাহ অর্থাৎ সহিহ হাদিস। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সহিহ হাদিস থেকেই পেতে হবে। 2 নম্বর, মুসনাদ আহমদ, নাসাই এবং দারিমিতে বর্ণিত আছে, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান থুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ থুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া ক্বালা হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি ওয়া ক্বারা
وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله حتى لنا رسول الله صلى الله عليه وسلم حتى رسول الله صلى الله عليه وسلم আমাদের জন্য একটি রেখা টানলেন। ثم قال هذا سبيل الله, এরপর বললেন এটি হলো আল্লাহর রাস্তা। ثم حتى خطوطا, এরপর আরো কয়েকটি রেখা টানলেন। عن يمينه وعن شماله, ওই রেখার ডানে এবং বামে। وقال هذه سبل, বললেন এই রাস্তাগুলো। على كل سبيل منها, রাস্তাগুলো প্রত্যেকটির উপরে আছে শয়তান, একটি শয়তান। শয়তান ইয়াদউ ইলাইহি, সে তার নিজের দিকে আসার জন্য ডাকছে। ওয়াকারা, এরপর তিনি পাঠ করলেন ওয়া আন্না হাদা সিরাতি, এবং নিশ্চিত যে হাদা সিরাতি, এটি হলো আমার রাস্তা, মুস্তাকিমান, যা সরল। ফাত্তাবিউহু, তোমরা এর অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এবং তোমরা অন্যান্য রাস্তাগুলো অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম, তাহলে তোমাদেরকে পৃথক করে দেবে আন সাবিলিহি, তার রাস্তা থেকে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটি রেখা টানলেন এবং বললেন এটা হলো আল্লাহর রাস্তা। এরপর সেই রেখার ডানে ও বামে আরো কয়েকটি রেখা টানলেন এবং এগুলো দেখিয়ে বললেন এই রাস্তাগুলোর প্রত্যেকটিতে একটি করে শয়তান রয়েছে যে তার দিকে আসার জন্য ডাকছে। অতঃপর সূরা আমের 153 নম্বর আয়াত পাঠ করলেন। এই সূরা আমের 153 নম্বর আয়াত, সেটি এবারেতে নেই, সেটা আমি যোগ করেছি। পাঠ করলেন, যার অনুবাদ হলো, নিশ্চিত যে এই রাস্তাটি আমার, যা সরল, সুতরাং তোমরা এরই অনুসরণ করো আর অন্যান্য রাস্তাগুলোর অনুসরণ করো না, অন্যথায় এই রাস্তাগুলো তোমাদেরকে তাঁর অর্থাৎ আল্লাহর রাস্তা থেকে পৃথক করে দেবে। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। বাধ্য হয়ে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে আমাকে বক্তব্য প্রদান করতে হয়েছে। দীর্ঘ সময় ধৈর্যের সাথে বক্তব্য শোনার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনাদেরকে যথাযোগ্য প্রতিদান দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিয়ে এ সংস্কারমূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আমি প্রতি 2 সপ্তাহে একটি করে ভিডিও আমার এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। কোনো অনিবার্য কারণ না থাকলে আমার আগামী স্পিচ নাম্বার 21 এর ভিডিও আপলোড করার তারিখ হলো 28 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ, রোজ রোববার। যারা স্পিচ নাম্বার 1 থেকে শুরু হওয়া আমার ভিডিওগুলি এখনো দেখেননি তাদেরকে ভিডিওগুলো এলোমেলো ভাবে না দেখে ক্রমান্বয়ে দেখে নিতে অনুরোধ রইল। আশা করি সঠিক ইসলামকে জানার ক্ষেত্রে উপকৃত হবেন। ক্রমান্বয়ের জন্য যে প্রায় একটি স্পিচের সাথে পূর্ববর্তী ও পরবর্তী স্পিচের সম্পর্ক থেকে যায়। ইউটিউবে সার্চের সিম্বলে ক্লিক করে NM, ক্যাপিটাল N ক্যাপিটাল M একসাথে, এরপরে গ্যাপ ক্যাপিটাল S, এরপরে স্মল ALEEM, NM সালিম স্পিচ নাম্বার 1, 2, 3 যেটি প্রয়োজন সেটি লিখে পুনরায় নিচে সার্চের সিম্বলে ক্লিক করলে নির্দিষ্ট স্পিচটি পেয়ে যাবেন। হে আল্লাহ, তুমি সকল মুমিন মুমিনাকে মাফ করে দাও, দুনিয়া আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করো এবং আজীবন সিরাতে মুস্তাকিমের উপর চলবার তৌফিক দাও। আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর তুমি রহম করো, তাদেরকে জালিমদের জুলুম থেকে রক্ষা করো, তাদেরকে বিজয় দান করো এবং জালিমদেরকে ন্যস্ত নাবুদ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। তাহলে আজকের মতো আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।